হাজারো শহীদের রক্তের সিঁড়ি বেয়ে দীর্ঘ ১.৫ দশকের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর মেয়াদকাল জুড়ে ছিল নানা নাটকীয়তা ও বিস্ফোরক মন্তব্য। বাংলাদেশের ইতিহাসে অন্যতম বিতর্কিত রাষ্ট্রপতি ছিলেন চুপ্পু। ক্ষমতা গ্রহণের পর থেকেই তার বিভিন্ন মন্তব্য ও কর্মকাণ্ড বারবার জন্ম দিয়েছে তুমুল সমালোচনার। সবচেয়ে বড় বিতর্কের জন্ম দেন ২০২৪ সালের অক্টোবরে। একটি সাক্ষাৎকারে তিনি দাবি করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের কোনো দালিলিক প্রমাণ বা পদত্যাগপত্র তার কাছে নেই। ৫ আগস্ট জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি নিজেই পদত্যাগপত্র গ্রহণের কথা বললেও পরবর্তীতে এক সাক্ষাৎকারে তিনি জানান পদত্যাগপত্র তার কাছে পৌঁছায়নি বা তিনি পাননি, জানিয়ে দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি হয় ও আইনি প্রশ্ন ওঠে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি। ২০২৬ সালের ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেওয়ার সময় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে উল্লেখ করেন। আওয়ামী লীগের দলীয় মনোনয়নে রাষ্ট্রপতি হওয়া শাহাবুদ্দিনের মুখ থেকে এই বক্তব্য আসায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক শোরগোল পড়ে যায়। সংসদ অধিবেশন থেকে জামায়াত জোটের সংসদ সদস্যরা ওয়াকআউট করেন ও সুপ্রিম কোর্টের পূর্ববর্তী রায় অবমাননার অভিযোগ এনে তার সমালোচনা করা হয়। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ২০২৬ সালের জুলাই মাসে রাজনৈতিক অঙ্গনে জোর গুঞ্জন ছড়ায় যে লন্ডনে চিকিৎসাধীন থাকার সময় রাষ্ট্রপতি গোপনে শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে যোগাযোগ করেছেন ও পুনরায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে কথা বলেছেন। এই অভিযোগের প্রেক্ষিতে তিনি ক্ষুব্ধ হয়ে সংবাদ মাধ্যমে বলেন, কারো মাথা খারাপ হলে কেবল এমন মন গড়া তথ্য ছড়াতে পারে। এটি সম্পূর্ণ ভিত্তিহীন। এই ঘটনাটি বর্তমান সরকারের সঙ্গে তার দূরত্ব আরও বাড়িয়ে দেয়। গত ৩ মাস ধরে মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম করতে গেলে উনি আমার সালাম নিতেন না। একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তিনি মন্তব্য করেন, দীর্ঘ ৭ মাস ধরে প্রধান উপদেষ্টা তার সঙ্গে কোনো বৈঠক করেননি ও বিভিন্ন দূতাবাস থেকে তার ছবি নামিয়ে ফেলে তাকে গভীরভাবে অপমানিত করা হয়েছে। তার আর ভালো লাগছে না এবং তিনি নির্বাচন শেষেই পদ থেকে সরে যেতে চান। ২০২৬ সালের জুলাই মাসে যখন তার পদত্যাগপত্রের গুঞ্জন ও সরকার থেকে চাপের খবর চারিদিকে ছড়িয়ে পড়ে, তখন সাংবাদিকদের সরাসরি প্রশ্নের জবাবে তিনি কোনো স্পষ্ট উত্তর না দিয়ে রহস্য বজায় রাখেন। তিনি সংক্ষেপে বলেন, আপনারা দেখতেই পাবেন, এটি একটি বিব্রতকর প্রশ্ন। সবশেষ নানা নাটকীয়তার মাধ্যমে ২৪ জুলাই পদত্যাগ করলেন এই বিতর্কিত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। তাবাসসুম সেজুথি, ঢাকা জার্নাল। বাংলাদেশের ইতিহাসের এক ঐতিহাসিক মুহূর্ত।